হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস ইন স্ট্রাগল। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পেতে। আই এম শৈলী চৌধুরী ফ্রম মেডিকেল কলেজ কলকাতা। টুডে আই উইল ডিসকাস হাউ টু স্টাডি বায়োকেমিস্ট্রি। ওকে, চলো। বায়োকেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট ইয়ারের এমন একটা সাবজেক্ট যেখানে মুখস্থ করতে হবে, তার সাথে তোমার বোধ শক্তিকেও বা বোঝার ক্ষমতাকেও কাজে লাগাতে হবে। তো এটা হয় যে অ্যানাটমি পড়তে গিয়ে ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি ফিজিওলজি খুবই কম পড়ে লোকজন। এটা মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি কিছুটা, কিন্তু ওভারঅল লাস্টে দেখেছি যে বায়োকেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটাতে কম পড়ে অনেক বেশি নাম্বার অ্যাকোয়ার করা পসিবল, ঠিক আছে, দেন অ্যানাটমি। তো এটার উপর ফোকাস করাটা খুবই খুবই দরকার বলে আমার মনে হয়। তো চলো, কীভাবে বায়োকেমিস্ট্রি পড়বে। ঠিক আছে, বায়োকেমিস্ট্রি টেক্সট বুক আমি বলবো বাসুদেবন ফলো করতে। তো ওই বইটাই আমাকে অনার্স এনে দিয়েছে। তো আমার অনার্স আনার পেছনে যদি কোনো বইয়ের ক্রেডিট সব থেকে বেশি থাকে বায়োকেমিস্ট্রিতে, সেটা হচ্ছে বাসুদেবনের বই। তো বাসুদেবনের বই কীভাবে পড়বো? গোটা বই মুখস্থ করা কখনোই সম্ভব নয়। অত একটা মানে 3টে সাবজেক্টের যখন পড়তে হচ্ছে, অ্যানাটমির মতো একটা ফার্স্ট সাবজেক্ট যেখানে আছে, তো ব্যালেন্স করে অবশ্যই পড়তে হবে। কীভাবে পড়বো বাসুদেবন? ফার্স্টে আমি বলবো 10 ইয়ার্স খোলো, 10 ইয়ার্সের কোশ্চেন দেখো এবং বাসুদেবন মার্ক করো, ঠিক আছে। একটু প্রথমে অসুবিধা হবে, নতুন বই, একটু অচেনা লাগবে জিনিসগুলো, কিন্তু হচ্ছে যদি একটু খোঁজো বা একটু চ্যাপ্টার ওয়াইজ তো আলাদা করে কোশ্চেন দেওয়া থাকে, সেই চ্যাপ্টার ওয়াইজ তোমরা অ্যান্সারও পেয়ে যাবে বাসুদেবনের বইয়ে। তো আমি বলবো 10 ইয়ার্স খোলো, কোশ্চেন দেখো, বাসুদেবনের বই মার্ক করো। এরপর বাসুদেবন বই পড়া স্টার্ট করো যেগুলো তুমি মার্ক করেছো, ঠিক আছে। এর বাইরে কিছু পড়বে না ফার্স্ট রিডিংয়ে। তুমি ফার্স্টে রিড করো, বোঝো, সাবজেক্টটার প্রতি তোমার ভালোবাসা ধীরে ধীরে জন্মাবে পড়তে পড়তে। যখন তুমি বুঝতে পারবে সাবজেক্টটা পড়ে, যখন তুমি মজাটা পাবে বা আনন্দ পাবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তখন তোমার সাবজেক্টটাকে ভালো লাগবে। তো পড়ো এভাবে 2-3 বার পড়ো, যেগুলো মার্ক করেছো সেগুলোই পড়ো, বেশি পড়তে যেও না। মানে যেগুলো মার্ক করোনি সেগুলো পড়তে যেও না, অনেক বেশি আছে, তো সেগুলো পড়ে লাভ নেই, ঠিক আছে। যেগুলো মার্ক করেছো সেগুলোই পড়ো, সেগুলো পড়তে পড়তেই কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাবে আপনা থেকেই, ঠিক আছে। 4-5 বার পড়লে হয়ে গেল। আচ্ছা, তোমার বাসুদেবন ভালোভাবে তৈরি। তো আমি বলছি প্রায় 10-12 বার রিভিশন দাও বাসুদেবন, তবে হচ্ছে ভালোভাবে তৈরি হবে। আচ্ছা, এমবির জন্য বাসুদেবন পড়া হলো, এবার বাসুদেবনের পাশে কি পড়বো? অনেকে বলে যে মেটাবলিজম পার্ট গোটাটা হারপার থেকে পড়ো। আমার মতে হারপার পড়ার নিয়ম হচ্ছে যত ফ্লো চার্ট, যত টেবিলস আছে সেগুলো দেখো, বিশেষত মেটাবলিজম পার্টের চার্ট এবং মানে ফ্লো চার্টগুলো খুবই 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 ভালোভাবে হারপারে ডেসক্রাইব করা আছে। তো হারপার শুধু ওইটুকুর জন্যই ইউজ করো, অযথা হারপার পড়ো না। মানে একগাদা নলেজ অ্যাকোয়ার হবে কিন্তু গিয়ে কিছু লেখা যাবে না, ঠিক আছে। তো আমি বলবো হারপারে শুধু ওই ফ্লো চার্ট এবং টেবিলসগুলো দেখো হারপার থেকে। আচ্ছা, এবার আসি লিপিন কট থেকে অনেকে বলে লিপিড মেটাবলিজম, জেনেটিক্সের পার্ট, এগুলো আলাদা 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 করে পড়তে, কিন্তু আমি বলবো না, সেটা করো না। তোমরা হোল বাসুদেবন পড়ো, তার সাথে মেটাবলিজম পার্ট এবং অন্যান্য যে যে ফ্লোচার্ট আর টেবিলস আছে সেগুলো হার্ডপার্ট থেকে পড়ো। আচ্ছা, এরপর লিপিন কট থেকে কি পড়বে? লিপিন কট থেকে যেটা আমি বলবো হচ্ছে তোমরা ওই যে একটা সুইচিং প্রসিডিওর বলে জেনেটিক্সে আছে, সেটা লিপিন কটে খুব ভালো দেওয়া আছে। আদারওয়াইজ মোটামুটি আমার লিপিন কট একই লেগেছে। আমি ফার্স্টে একবার রিডিং মেরেছিলাম, তো আমার লিপিন কটে বিশেষ কিছু আলাদা লাগেনি, তো আমি পড়িও নি লিপিন কট, জাস্ট ওই জেনেটিক্সের ওই পার্টটুকুই আমি খালি পড়েছিলাম। তো এবং আর কিছু জায়গায় পড়েছিলাম, সেটা কীভাবে পড়েছিলাম সেটা আমি বলবো। কীভাবে? তো হচ্ছে সেমিস্টারের কোশ্চেন খোঁজো। দেখো, ম্যাক্সিমাম সেমিস্টারে যখন 10 ইয়ার্স তোমার হয়ে গেল পড়া, 10 ইয়ার্স যেগুলো মার্ক করেছো সেগুলো যখন 10-12 বার রিভিশন দেওয়া হয়ে যাবে, তারপরে তুমি যখন সেমিস্টারের কোশ্চেন মানে খুলবে, তখন তুমি বুঝতে পারবে কোন জিনিসটা তুমি 10 ইয়ার্সে পড়ো। সেই জিনিসগুলো ফার্স্টে বাসুদেবনের বই দেখো, পেয়ে গেলে তো ভালো। যেটা পাবে না সেটা আমি বলবো হারপার দেখো। হারপারে পেলে না, হারপারে খুবই 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 ইনফরমেশান দেওয়া আছে, অত ইনফরমেশান পড়া কখনোই পসিবল নয়। তো যেটা পেলে না সেটা লিপিন কটে দেখো। এইভাবে লিপিন কট হারপারটা ইউজ করতে পারো। হারপার আমি বলবো ফ্লোচার্ট আর টেবিলসের বাইরে আর কিছু ঘাটাঘাটি করতে যেও না, অযথা পড়া হবে। তোমার যদি অতিরিক্ত টাইম থাকে তুমি হ্যাঁ তুমি ওই মানে যেটা তুমি সেমিস্টারের কোশ্চেন বাসুতে খুঁজে পেলে না, সেটা তুমি হারপারে খুঁজতে পারো বা তারপরে লিপিন কটে দেখতে পারো। ব্যাস, এইভাবে হারপার লিপিন কট পড়ো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি বায়োকেমিস্ট্রি গোল্ড মেডেল বা ক্লাস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার কথায়। কীভাবে পড়বো তার জন্য দেখো, বাসুদেবনটা হচ্ছে মানে ফার্স্টে তো স্ক্রিনিং টেস্ট হয়, তারপরে হচ্ছে মানে ব্রড কোশ্চেন দেয়, মানে লিখিত মানে রিটেন হয়। তো সেখানে হচ্ছে বড় কোশ্চেন থাকে।
কিন্তু ফার্স্টে স্ক্রিনিং হবে। স্ক্রিনিংয়ের জন্য কী করবো? স্ক্রিনিংয়ের জন্য দুটো অপশান, একটা হচ্ছে ম্যারো নোটস, ওটাও রেবেকা জেমস ম্যামের করা, আর আরেকটা হচ্ছে রেবেকা জেমস ম্যামের একটা বই পাওয়া যায়, সেখানে এমসিকিউ এবং কিছুটা ডেসক্রিপশান দেওয়া থাকে, মানে চ্যাপ্টারের সম্পর্কে লেখা থাকে। তো যে কোনো একটা তোলা, আমি বলবো রেবেকা জেমস ম্যামের যে বইটা, সেই বইটা কিনে পড়তে, দেন ম্যারো নোটস, ঠিক আছে? তো আমিও সেই বইটাই পড়েছিলাম, এবং ওটার যে এমসিকিউ আছে এবং এমসিকিউ যে এক্সপ্লেনেশন আছে সেগুলো করো। হ্যাঁ, ওই বইয়ের এক্সপ্লেনেশন করা হয়ে যাচ্ছে, মানে বইয়ের এমসিকিউ এক্সপ্লেনেশন করো, তারপর তুমি ম্যারো কিউ ব্যাংক হলে এক্সপ্লেনেশন করো। কিন্তু ম্যারো কিউ ব্যাংকের তুলনায় অনেক বেশি দেওয়া আছে হচ্ছে রেবেকা জেমস ম্যামের যে কোয়েশ্চেন অ্যান্সার পার্ট বা এমসিকিউ, অনেক বেশি আছে রেবেকা জেমস ম্যামের বইটাতে দেন ম্যারো নোটস, ঠিক আছে? তো আমি বলবো ম্যারো নোটস পড়তে হবে না, তোমরা রেবেকা জেমস ম্যামের বই পড়ো, ঠিক আছে? আচ্ছা, আর প্র্যাকটিক্যাল যেটা হয়, প্র্যাকটিক্যাল ওখানে করায় যে টেস্টগুলো, সেগুলো হচ্ছে খাতায় যেটা লিখতে হয়, তো সেই খাতার লেখাগুলো মুখস্থ করে যেতে হয়। ইভেন আমাদের গোল্ড মেডেল পরীক্ষাতেও হচ্ছে যে ভাইভা লাস্ট স্টেপ হয়েছিল, সেখানে হচ্ছে ওই খাতা থেকেও ওই নোটবুকটা থেকে, প্র্যাকটিক্যালের যে নোটবুক, সেখান থেকেও কোশ্চেন ধরেছিল। তো ওই নোটবুকটা হচ্ছে পড়তে হবে, ইভেন তোমাকে লিখতেও হবে ওখানে গিয়ে, যে মানে এমবির প্র্যাকটিক্যালেও তোমাকে লিখতে হবে, ওই নোটবুকটা মানে যেটা লিখবে তোমরা প্র্যাকটিক্যাল খাতায়, ওটা মুখস্থ করতে হবে। আচ্ছা, বাকি হচ্ছে যা থিওরি পড়লে সেখান থেকেই হয়ে যাবে। কিন্তু বাসুদেবনের বই মাস্ট, বাসুদেবনের বই আগে 10 ইয়ার্স কভার করো, নাহলে কিন্তু বায়োকেমিস্ট্রি কনসেপ্ট ক্লিয়ার হবে না। তারপরে তুমি হারপারে যাও, ওখান থেকে যে টেবিলস আছে, ফ্লোচার্ট আছে, সেগুলো পড়লে। তারপরে হচ্ছে সেমিস্টারের কোশ্চেন খোলো, যেগুলো তুমি 10 ইয়ার্সের বাইরে পাচ্ছ, সেগুলো হচ্ছে ফার্স্টে বাসু দেখো, বাসুতে পেলে না, তারপরে তুমি হারপারে যাও, হারপারে পেলে না, তারপরে তুমি লিপিন কটে যাও, ঠিক আছে? আর গোল্ড মেডেলের জন্য রেবেকা জেমস ম্যামের বই পড়া মাস্ট, নাহলে কিন্তু স্ক্রিনিংয়ের এমসিকিউতেও সিলেক্ট হতে পারবে না। এই বাসুদেবন, হারপার, লিপিনকট এত কিছু পড়েও তুমি সিলেক্ট হতে পারবে না, যদি না রেবেকা জেমসের ম্যামের বই লাইন বাই লাইন মুখস্থ না করো এবং এমসিকিউ না করো, ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।